গুড মর্নিং। সকালটা শুরু হলো একদম অন্যরকমভাবে আজকের দিনটা। তো দেখো, প্রথমেই কিন্তু বাবা আর মাকে মালা পরানো হচ্ছে। তো কার বাবা মা সেটা তোমরা দেখতে থাকো ভিডিওটা, তাহলে অবশ্যই জানতে পারবে। তো দেখো, প্রথমেই ফটোতে মালা দেওয়া হচ্ছে। আর আজকে হচ্ছে একটা বিশেষ দিন। আমি এসেছি আমারই খুব পরিচিত একজন সাবস্ক্রাইবারের বাড়ি, আমার ভিউয়ার্স। তো এইখানে দেখো, এখানে হচ্ছে নারকলের নাড়ু বানানো। তো কার বাড়ি এসেছি এখন আশা করি তোমরা বুঝতে পারছো, তবুও আমি নামটা বলবো না, দেখি তোমরা কেমন করে বলতে পারো না পারো। তো দেখো, সুন্দর করে এখানে নাড়ু পাক দিচ্ছে। এটা কিন্তু পুজোর আগের দিন রাত্রিবেলার ভিডিও, তো আমি সেটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি। সকালবেলাটা তো শেয়ার করলাম ফার্স্টেই, যে মালা দিয়ে দিনটা শুরু হয়েছে। তো এটাও তোমাদের সাথে শেয়ার করে দিই যে এখানে নাড়ু বানানো হচ্ছে। আর দেখো, নাড়ুর পাক দিচ্ছে বৌদি আর ননদ মিলে, আর ওপরে বসে আছে জেঠিমা। তো দেখো কি সুন্দর করে দুজনে মিলে নাড়ু মানে গোল গোল করে পাকাচ্ছে। আর আমি তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিচ্ছি। এবার চলো চলে যাই একদম মায়ের মন্দিরে। তো এখানে চলে এসেছি। এখানে দেখো, যার বাড়িতে এসেছি এটা তার বাপের বাড়ি। তো নীল শাড়ি পরা যে, সেই কিন্তু আমার ভিউয়ার্স, আমার খুব কাছের, এবং তোমরাও প্রায় সকলেই ওকে চেনো। তো দেখি তোমরা কেমন বলতে পারো না পারো। তো দেখো, এখানে মাকে সোনার মানে গহনা পরানো হচ্ছে। প্রথমে হাতে দুটো চুড়ি পরানো, বালা পরানো হলো, তারপরে মাথার মুকুটটা। আর মন্দিরটা এত সুন্দর, এখানে সব ঠাকুরের জিনিসপত্র সাজানো হয়েছে। আর হাতে এখন পরিয়ে দিচ্ছে, এরপরে মাথার মুকুটটাও পরানো হবে। সবই সোনার, কারণ আগের দিন রাত্রিবেলা থেকে পরানো হয়নি, পরের দিন সকালবেলাতে এগুলো সব পরানো হচ্ছে। আর ঠাকুরমশাই আসবে 11:30টার সময়। আর এই দিকে দেখো, সমস্ত কি সুন্দর মূর্তিগুলো, মানে ঠাকুরের ইয়েগুলো সব আলাদা আলাদা সিংহাসনে কিন্তু বসানো। মা লক্ষ্মী, তারপরে গণেশজি, তারপরে হচ্ছে মঙ্গলচণ্ডী মা। তো দেখো, হাতের দুটো পরানো হয়ে যাবে, তারপরে ও মাথার মুকুটটাকে পরাবে। খুব সুন্দর, মুকুটটাও খুব সুন্দর, সোনার মুকুট। ও মানে ওদের বাড়িতে যার যার মনস্কামনা পূর্ণ হয়, মানে মানত পূর্ণ হয়, তারা সবাই একটা একটা করে ঠাকুরের জিনিস দেয়। তো এটা সত্যি খুব ভালো, তাতে ঠাকুরের জিনিসগুলোও হয়ে যায়, আর এদের দেওয়াটার যে মানতটা করে সেটাও পূরণ হয়ে যায়। তো হাতের দুটো পরানো হয়ে গেল, এবার পরাবে মাথার মুকুটটা। আর আমিও তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করছি। এত ভালো লাগছিল, তোমাদেরকে কি বলবো। এই যে দেখো, মুকুটটা নিয়ে চলে এসেছে। কে এখনো পর্যন্ত কিন্তু তোমরা জানো না এটা কে। তো যাই হোক, চলো দেখতে থাকো, এক এক করে মাকে সাজানো হচ্ছে। এরপরে সব মালা টালা দেওয়া হবে। তো যতটা পারবো ততটা আমি তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। তো এখানে সব ফল মূল যা যা লাগবে ঠাকুরের জন্য। আর সন্তোষী মার, জানো তো, এটা কিন্তু সন্তোষী মায়ের পুজো শুক্রবার দিনকে আমি গিয়েছিলাম বৃহস্পতিবার ওদের বাড়িতে। আর এটা হচ্ছে ওর বাপের বাড়ি। তো সেখানে আমি ছিলাম বৃহস্পতিবার দিন রাত্রিবেলাটা। এটা হচ্ছে শুক্রবারের ভিডিও। শুক্রবার দিনকে হচ্ছে মেন পুজোটা মায়ের, আর কি এদের উদযাপন হচ্ছে। প্রতি বছর এই দিনেই প্রতিষ্ঠা হয়েছিল, আর এই দিনেই ওরা উদযাপন করে। খুব ভালো লাগছিল সত্যি, মনটা এত ভালো হয়ে গেছিলো। আমিও করেছিলাম তো পুজোটা, সেই জন্য মায়ের মানে কৃপা আমি জানি। আর এখানে দেখো, সব ফলমূল সাজানো আছে মায়ের জন্য। আর এখানেই পুজোটা শুরু হবে একটু পরেই, ঠাকুরমশাই এসে গেলে। এই দেখো, সুন্দর করে কিন্তু মাকে মুকুটটা পরানো হয়ে গেল। বেশ ভালো লাগছে না? মায়ের জন্য একটা আলাদা রূপ ফুটে বেরোচ্ছে। আর এখানে আমরা চলে এসেছিলাম ছাদে খাওয়া দাওয়া করতে, জল খাবার খেতে। তো এখানে হচ্ছিল লুচি, গরম গরম ফুলকো ফুলকো লুচি, আর তার সাথে হচ্ছে আলুর তরকারি। ছাদেই খাওয়া দাওয়ারের ব্যবস্থা হয়েছিল, সকালের জল খাবার থেকে আরম্ভ করে দুপুরের খাবার, রাত্রিরের খাবার। আর রাত্রিরে প্রচুর লোক ওদের নেমন্তন্ন ছিল, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাই। এদিকে রাত্রিরের রান্নারও কিন্তু কাজ শুরু হয়ে গেছে। আর দুপুরের খাবার দাবারও হয়েছে। দুপুরে হয়েছে খিচুড়ি আর লাবড়া। আর টক তো এখানে হয় না, জানোই মায়ের পুজোতে টক একদম নিষিদ্ধ। টক কোনো ফল টল যা টকের মানে কাছাকাছি কিচ্ছু এখানে ব্যবহার করা যায় না। তো দেখো, চলো ওদের পেছন দিকটা একটু দেখিয়ে নিই। এই দেখো, একটা বিশাল বড় পুকুর, তার পাশে হচ্ছে সবেদা গাছ। এত বড় বড় সবেদা হয়, তোমাদের কি বলবো। তো দারুণ সবেদা। তো সেগুলো আর আমার আনা হয়নি,
তো চলো এবার তোমাদেরকে দেখাই কি খাচ্ছি। এই দেখো গরম গরম লুচির সাথে আলুর তরকারি, আর নিচে এদিকে ঠাকুরের কাজ কিন্তু শুরু হয়ে গেছে। খেয়ে দিয়ে নিচে চলে এসেছি, আর এই দেখো এখন ঠাকুরের ফলমূল কাটা হচ্ছে। আর এরা তো সবাই উপোস করেছে, যার জন্য ওরা খেতে যায়নি। তবে এদের মানে খেয়ে মানে নিরামিষ খেয়ে তুমি অঞ্জলি দিতে পারো, এরকম কোনো ব্যাপার নেই। তো এইসবই এখানে সব বলা টলা হচ্ছে। তো যাই হোক, আমিও অঞ্জলি দিয়েছিলাম, আর এখানে ফল টল কাটা হচ্ছে, এগুলোই কিন্তু ও বলছে। তো যাই হোক, তোমাদেরকে আবার ভালো করে একটু ঘুরিয়ে দেখালাম। সব কথা তো তোলা যাচ্ছে না, কারণ গান চলছে ওদিকে। এদিকে দেখো ওর দিদি, এটা ওর জেঠতো দিদি, তো সেও এখানে ঠাকুরের পোলতেগুলো ঠিকঠাক করে দিচ্ছে, প্রদীপ জ্বালানোর পোলতেগুলো সব ঠিক করছে। বাড়ির প্রত্যেকে কিন্তু এই কাজটার সাথে, এই পুজোটার সাথে জড়িয়ে আছে। আর দেখো গেটের উপরে সুন্দর করে চাঁদমা, এই যে কী বলে এগুলোকে, কদম ফুল ঝুলিয়ে দিয়েছে বাড়ির গেটটায়, একদম ঢোকার গেটটায়। তো এদিকেও সব কাজকর্মগুলো হয়ে এসছে, এবারে ঠাকুরমশাইও এসে যাবে। সবাই মিলেমিশে করলে পরে যে কোনো কাজই খুব তাড়াতাড়ি হয়ে যায়, তাই না বলো? ওম দানদেবতা ইহা গচ্ছত ইহা গচ্ছত ইহ তিষ্ঠত ইহ তিষ্ঠত ইহ সন্নিধত্ত ইহ সন্নিরুদ্ধদ্বয়ম অপ্রতিষ্ঠানম কুরুত মম পূজান গৃহীত এতে গন্ধপুষ্পে ওম গাং গণপতয়ে নমঃ এতে গন্ধপুষ্পে ওম পরমং পুষ্পম পুষ্পম ইন্দ্রিয় নিগ্রহ দয়া পুষ্পম সমাপুষ্পম শ্রীনিবাসত ভক্ষামি তো এইবার হচ্ছে যজ্ঞের জন্য তোমার সমস্ত ইট দেওয়া হচ্ছে, এর ওপর বালি দেওয়া হয়েছিল। ইট আর বালি দিয়ে উনি সুন্দর করে দেখো আলপনা করেছেন। এই আলপনার যে মহিমাটা, মানে কি কারণে এই আলপনাটা দেওয়া হয়, সেইটা উনি একটু আমাদেরকে বোঝাচ্ছিলেন সবাইকে। তো এটার তো একটা নিশ্চয়ই কারণ থাকে না, যে এইরকমভাবেই বা কেন দিতে হচ্ছে, সেইটা উনি একটু আমাদেরকে বুঝিয়ে বুঝিয়ে দিচ্ছিলেন। তো দেখো আলপনাটা কিন্তু আরও বড় হচ্ছে ক্রমশ, ছোট ছিল আস্তে আস্তে কিন্তু খুব সুন্দর করে উনি এই আবির দিয়ে, লাল রঙের আবির দিয়ে কিন্তু আলপনাটা উনি করে নিলেন। খুব সুন্দর লাগছিল, বালির মধ্যে সুন্দর করে বেশ আলপনাটা ভালোই লাগছিল। আমরা সবাই চুপচাপ বসেছিলাম, সত্যি ভালো লাগছিল। অনেক সময় ঠাকুরের গানও চলছিল, কিন্তু এই পুজোর সময় ঠাকুরের গান চলছিল না, বন্ধই ছিল। তো খুব ভালো লাগছিল একটা সুন্দর পরিবেশের মধ্যে এসে। এবার আস্তে আস্তে কাঠগুলোকে সাজানো হচ্ছে। তবে খুব বেশি মানে বড় যজ্ঞ ছিল না,
যেটুকুনি মায়ের পুজোর জন্য দরকার সেটুকুনিই করা হয়েছিল। তবে খুব নিষ্ঠা ভরে সুন্দর করে উনি করেছেন, আমার ভীষণ ভালো লাগছিল যজ্ঞটা দেখতে। তো চলো তোমাদের সাথেও একটুখানি শেয়ার করে দিচ্ছি। আগুন দেওয়া হয়ে গেল, এবার উনি পুজোতে বসছেন। एते गन्धपुष्पे ॐ ह्रीं वह्नीं मूर्तये नमः ह्रीं छन्दसि मात्रे स्वाहा एतत्सभृतसज्जबिल्लपत्रम् ॐ ह्रीं छन्दसि मात्रे स्वाहा एतत्सभृतसज्जबिल्लपत्रम् ॐ ह्रीं छन्दसि मात्रे स्वाहा एतत्सभृतसज्जबिल्लपत्रम् ॐ ह्रीं छन्दसि मात्रे स्वाहा সে 3 বার শাঁখ বাজাতে তাকে দিচ্ছে। আর বাড়ি এসছি, এবার বুঝতে পেরেছো তোমরা? এতক্ষণ পর্যন্ত কিচ্ছু বলিনি। কে বলো তো দেখি, দেখি তোমরা কেমন বলতে পারো। আমাকে বহুবার দেখেছে লাইভে। তুমি কি একটু বসবে পুজোর এখানে? কমেন্ট বক্সে জানাবে এটা কি। প্রত্যেকবার নিমন্ত্রণ করে করতে পারে যদি পোটেনশিয়াল থাকে, যদি মনে যদি পোটেনশিয়াল থাকে ডাক্তার বসে আছি পুজোর এখানে, কেন পুজো হচ্ছে খুব সুন্দর, ভীষণ ভালো লাগছে পুজোটা দেখতে। সত্যি বলছি, মনটা একদম জুড়িয়ে যায়। বুদ্ধির যে পোটেনশি নাই যার, যে ছেলেটা এখন পৃথিবীর শ্রেষ্ঠ মাস্টার। ওই যে ডিপেটা ওটা সরাও। তো পুজো শেষ হওয়ার পর আমরা চলে এলাম ওপরে খাওয়া দাওয়া করতে। আর এই যে এখানে দেখো লাবড়া আর খিচুড়ি হয়েছিল, আর দুপুরে পুজোর সব প্রসাদ ওপরে নিয়ে চলে আসা হয়েছিল, সবাই সেটা একটু একটু করে খেলাম। আর এই যে আমরা খেতে বসেছি, আমার পাশে হচ্ছে বড় জামাই, ওইদিকে হচ্ছে বড় মেয়ে। খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিয়ে এবার চলে এলাম আবার মন্দিরে। এখানে হচ্ছিল তোমার কীর্তনটা এত ভালো লাগছিল, কিন্তু তোমাদের তো শোনাতে পারবো না, কারণ শোনাতে গেলেই আবার কি কপিরাইট আসে। তো এবার আমি চলে এসেছিলাম রাত্রিবেলার খাবারের জায়গায়, কারণ আমি বাড়ি ফিরবো না, মেয়ের বাড়ি যাব, তাই জন্য আমি চলে এসেছিলাম রাত্রিবেলার খাবার দাবারের জায়গায়। কিন্তু আমি খাবার খাইনি, কারণ বিকেল 5টার সময় খেয়েছিলাম, তো সেজন্য আর খেতে পারছিলাম না। কিন্তু খাবারটা আমাকে টিফিন বক্সে করে ঠিক কিন্তু পরিপাটি করে সাজিয়ে দিয়ে দিয়েছিল, যাতে আমি রাত্রিরে খেয়ে নিই। জেম্মা ভিডিও করবে, জেম্মা ওই জন্য এখানে দিয়েছে। আমি চলে যাচ্ছি, তাই সবার সাথে তো দেখা করে নিচ্ছি। চলো একদম মজা হচ্ছে জেঠিমা, বোনের বৌদি, সবার সাথে তো আমার এসে থেকে আলাপ করানো হয়নি। আরে দাদা, দাদা আর এটা আমার দিদি, দিদি, সবার সাথে তোমাদের এখন আলাপ করিয়ে দিই। কৃষ্ণ 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 আর এইটা হচ্ছে ওদের বাড়িটা তো পুরোটা দেখাতে পাচ্ছি না। সবাই দেখার জন্য একদম ব্যস্ত, সবাই দেখার জন্য ব্যস্ত। আমার বর এই একে সহ্য করে একমাত্র। আমি যে অদম, পিস আমার জন্য সবাই কামনা করবেন। না না, ভালোই কামনা করবে, কেউ খারাপ কামনা করবে না, আমাদের সবাই খুব ভালো। রাত্রি কটা অবধি বাড়ি করে বলো? আমি সহ্য করি তো সেটা। আমি নাগপুর থেকে আসছি। একদম আমরা যাবো এর পরের বার গেলে। এরপর আমার বাড়ি, একদম একদম তাই না? জেম্মা বলে যে গেলেই দাদা বৌদির বিরিয়ানি একদম খাবই, আমার তো ফেভারিট। খাবই। আমি দাদা বৌদির বিরিয়ানি আমার দাদার ওই স্পেশালিস্ট। তো চারজনে একসাথে চলে একদম। যাবে। পরে উঠি চটিটা চলো, বার করে আজকের মতো হ্যাঁ, আমরা একসাথে যাবো, যেখানে যাবো। একসাথে যাবে, একসাথে বিরিয়ানি খাওয়া হবে। যারা আমাদের নিমন্ত্রণ করবে, জেনে করবে, আমরা একসাথে যাবো। একসাথেই যাবে আর জেম্মা একসাথে এসেছিলেন, খুব খাবে। ভালো লাগলো যে এখানে এসে সময়টা কাটিয়ে গেলেন, খুব ভালো। আমারও খুব ভালো লাগে। জেম্মা বলেছে আমার বাড়ি তোমরা সবাই মিলে এরপর